আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কোরআন শিক্ষার 10 দিনের কোর্সের আজকের 11তম দিন, অর্থাৎ 10 দিনের কোরআন শিক্ষা কোর্সের 11তম ক্লাস আজকে। আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতি মাসে 10 দিনের কোরআন শিক্ষার একটি ক্লাস শুরু হয়। এখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনারা চাইলে আমাদের কোরআন শিক্ষা ক্লাসে আপনি ভর্তি হতে পারেন। তবে আপনার ভর্তি হতে আমি এখানে একটা নাম্বার দিচ্ছি। এই নাম্বারে আপনার অবশ্যই কি করতে হবে? যোগাযোগ করতে হবে, অথবা এই ভিডিওতে আপনাকে কমেন্ট করতে হবে। 01949203340। এই যে নাম্বারটি আমি এখন স্ক্রিনে দিয়েছি, এই নাম্বারে আপনি অবশ্যই কল করবেন। ঠিক আছে? যারা ভিডিওটি দেখতেছেন আর যারা ক্লাসে আছেন, আপনাদের যে কোনো প্রয়োজনে এই নাম্বারে আপনারা কল করতে পারেন। ওকে, আমরা তাহলে আজকের ক্লাসের মূল টপিকে যাই। আমরা আজকে, যেহেতু আমাদের শেষ ক্লাস, এই শেষ ক্লাসে আপনাদের তো কিছু দেওয়ার আছে, তাই না? আর সেটা কি, যদি আল্লাহ রহমত করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছুই দিব। ভালো কিছুই দিব। কি কি ভালো কিছু দিব? আমি দেওয়ার কোনো মালিক না, আমি কিচ্ছু দিতে পারবো না, শুধুমাত্র আল্লাহর রহমত যতটুকু আসবে ততটুকু আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন কিছু আপনাদের আজকে শিখাবো ইনশাআল্লাহ, যেটা আপনার সবসময় কাজে লাগে। ঠিক আছে? মানে কোরআন থেকে আমরা প্র্যাকটিস করব একেবারে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, যে তাজবিদ রয়েছে সেটাই ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একসাথে বলুন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে বলুন। بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم أعوذ অনেকেই بالله অনেকেই কিন্তু কথা বলতেছেন, আমি আপনাদের কথা বলতে নিষেধ করব আজকে। ঠিক আছে? আজকে কথা বলবেন না, আজকে ক্লাসটা আল্লাহর রহমত পাওয়ার দিন। এই রহমত পাওয়ার দিনে আপনারা দয়া করে কেউ কথা বলবেন না। কথা বললে আল্লাহ তাআলা কিন্তু আপনাদের উপরে অখুশি হবেন। ওকে, এখন এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা কেবলমাত্র পড়লাম, এই বিসমিল্লাহির রহমানির রহিম অনেকের শুদ্ধ হয় না। তাহলে আগে আমরা প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিমটা শুদ্ধভাবে কিভাবে পড়বো সেটা আমরা ক্লিয়ার করি। ওকে, দেখেন, ব্যা, সিন, জের, বিস। অনেকে বলে বিশ, এরকম হবে না, বিস। ঠিক আছে? মিম ল্যামসের মিল, ল্যাম খাড়া জবর ল্যা। এই যে আল্লাহ শব্দের লাম এর ডাইনে জের রয়েছে, চিকুন করে পড়তে হবে। ওকে, আল্লাহ শব্দের লাম কখন চিকুন হবে আর কখন মোটা হবে এখন আমরা সেটা শিখি ইনশাআল্লাহ। খেয়াল করবেন কিন্তু। দেখেন, এটা হলো আল্লাহ শব্দের লাম। এই যে আমি লিখতেছি, আল্লাহ শব্দের লাম কোনটা জানেন? এই মাঝখানের এটা কোনটা? এটা। এই লাম এর ডাইন পাশে যখন জবর বা পেশ আসবে তখন কি হবে? আল্লাহ শব্দের লামটা মোটা আওয়াজে হবে। ঠিক আছে? মোটা আওয়াজ বলতে বাংলায় ল এর মতো। ওকে, আকার না কিন্তু, বাংলায় সিম্পল ল এর মতো। আর যদি আল্লাহ শব্দের লাম এর ডাইন দিকে কি থাকে? জের থাকে, তাহলে আল্লাহ শব্দের লাম চিকুন হবে। এই যে আল্লাহ শব্দের লাম এর ডান দিকে এই যে জের, তাহলে চিকুন হবে, তখন হবে আকার গ্রহণ করবে, ল আর হবে না, আকার লয় আকারে লা হবে। ঠিক আছে? তাহলে আমরা পড়বো কি? বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ওকে, এখানে খাড়া জবর রয়েছে। খাড়া জবর এখানে একটা রুলস আছে, আমি একটু বলি, খেয়াল করেন। কোনো অক্ষরের উপরে খাড়া জবর, অক্ষরের নিচে খাড়া জের, এই উল্টা পেশ হইলে এক আলিফ টান হবে। এক আলিফ মধ্যে আর আরো কিছু আছে, জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে জেরের বাম পাশে জজমালা ইয়া, তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে? পেশের বাম পাশে জজমালা ওয়াও, এগুলো হইলে মদের হরফ হবে, এক আলিফ টান হবে। ঠিক আছে? এই সবগুলোতে এক আলিফ টান। আরেকটা জিনিস আছে, গোলতা বাদে যদি দুই জবর হয় তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয় ওয়াকফের সময়। তাহলে এখানে খাড়া জবর রয়েছে, আমরা এক আলিফ টেনে পড়বো।
বিসমিল্লাহ, হা রজের হির, র হ্যাঁ জবর রহ। এই যে র অক্ষরের উপরে জবর রয়েছে, তাহলে কি করে পড়বেন? মনে রাখতে হবে কিন্তু র অক্ষর এর উপরে জবর বা পেশ যদি হয় তাহলে র অক্ষরটা মোটা হবে। খেয়াল করতে হবে, এটা হলো র অক্ষর, তাই না? এর র অক্ষরের উপরে যদি জবর বা পেশ হয় তাহলে মোটা হবে। এবার যদি র সাকিন থাকে, তার ডাইনে জবর অথবা পেশ থাকলেও র মোটা হবে। ঠিক আছে? এবার দেখেন র কোন সময় চিকুন হবে? যখন জের হবে, চিকুন হবে। র সাকিন, তার ডাইনে যদি আবার জের থাকে, তাও কি হবে? রটা চিকুন করে পড়বেন। ঠিক আছে? ওকে, যেহেতু আজকের ক্লাসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং আমি প্রত্যেকটা রুলস আপনাদের বলতেছি, কেউ শেষ পর্যন্ত ক্লাস না করে যাবেন না। আর এই সূরা ফাতিহার শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের সাথে এমন বিষয়ে কথা বলবো, আপনাদের জীবনের নাজাতের মাধ্যম হয়ে যাবে আজকের ক্লাসটা ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা তো সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাই না? আল্লাহ তাআলার রাজি খুশি অনুযায়ী চলতে চাই। সেটাও ইনশাল্লাহ আমরা আজকের ক্লাস থেকে কিভাবে সম্ভব আমরা সেটাও ইনশাল্লাহ পেয়ে যাব। ওকে, তাহলে আমরা পড়তেছিলাম কি, র এর উপরে জবর বা পেশ হলে র অক্ষর মোটা হবে, খাড়া জবর রয়েছে, একালিপ টান হবে। নির, র, এই যে রর উপরে জবর রয়েছে। ওকে, সবাই আমাকে এখানে বলেন তো, এখানে এই রটা কেমন করে পড়বেন? মোটা। ওকে, মোটা আওয়াজে পড়বো। ঠিক আছে? তারপরে হাই ইয়াজের হাই, ইয়া সেকেন্ড ডাইনেজের মদের হরফ একালিপ টান হবে। আর এই যে হলো ওয়াকফের একটা জায়গা চলে আসছে। অনেকের না এই ওয়াকফের জায়গায় ভুল হয়। এখন দেখেন, আজকে এই ক্লাসটাও কিন্তু এত ইম্পর্টেন্ট, কোনো জায়গায় মিস হওয়া মানে মনে করেন অনেক কিছু মিস হয়ে যাওয়া। দেখেন, র অক্ষর ওই কি ওয়াকফের সময় যদি শব্দের শেষে খাড়া জবর, শব্দের শেষে খাড়া জবর, তারপরে কি মদের হরফ। ঠিক আছে? মদের হরফ কয়টা? তিনটা না? মনে আছে তো? খাড়া জবর মদের হরফ অথবা গোলতা বাদে যদি দুই জবর থাকে, তাহলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হবে, আর বাকি সময় সাকিন দিয়ে পড়তে হবে। ওকে, তাহলে সাকিন যে কোন সময় হবে, এখন আমরা আপনাকে সেটা হালকা একটু এখানে আমি দেখাই দিই। সাকিন হবে কোন সময় খেয়াল করেন কিন্তু, যখন কোনো শব্দের শেষ অক্ষর, মানে যেখানে ওয়াকফ করতে চাচ্ছেন, থামতে চাচ্ছেন, ওই জায়গায় যদি শব্দের শেষ অক্ষরে জবর থাকে, জের থাকে, অথবা পেশ থাকে, অথবা দুই জের থাকে, অথবা দুই পেশ থাকে। ঠিক আছে? ওকে, দুই পেশটা একটু ভুল হয়ে যাচ্ছিল এক্ষুনি। ওকে, দুই পেশ থাকে, তাহলে কি হবে? সাকিন হবে। আর শব্দের শেষে সাকিন বা তারডিদ থাকলেও, সাকিন থাকলে সাকিন অবস্থায় পড়তে হবে। ঠিক আছে? এবার যদি তারডিদ থাকে, তারডিদের মতোই উচ্চারণ করতে হবে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? ওয়াকফের নিয়ম অনুযায়ী এই মিম অক্ষর এর উপরে কি হচ্ছে? সাকিন হচ্ছে, তাই না? ওকে, এক আলিফ মদ এর পরের অক্ষরে যদি ওয়াকফের কারণে সাকিন হয়, তিন আলিফ টেনে পড়বেন। ঠিক আছে? ওকে, তাহলে পড়বো রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে বলেন সবাই। বিসমিল্লাহিররহমানিররহিম। ওকে, মাশাআল্লাহ। দেখেন, আমাদের অ্যাডভান্স ক্লাসে আমি কেমন ক্লাস নিই সেরকম একটু হবে আজকে। হ্যাঁ, এই যে একটা ক্লাস, এই যে একটা আয়াত পড়ালাম না বিসমিল্লাহটা, এখন এইটা আবার কি করি আমি, অনেকের কাছে ধরি। অনেকের কাছে সেটা কয়েকজনের কাছে। প্রথমে নুরুল আজিম ভাই, আপনি বলুন। আনমিউট হয়ে সাথে সাথে বলতে হবে। ভাইয়ার ওখানে অনেক হচ্ছে, আওয়াজ হচ্ছে। ভাইয়া বললো না। এরপরে ওয়াহিদুল ইসলাম ভাই, আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এরপরে আমি আরেকজনকে ধরবো, ফজলে বারি খান। জি ভাই, আপনি বলুন। ফজলে বারি খান, প্লিজ আনমিউট হয়ে কথা বলতে হবে। ডালিয়া আক্তার, জি আপু, আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। এবার এখানে একজন প্রশ্ন করেছে, হুজুর অনেকে রাহিম বলে, সেটা কি হবে? সেটা কি হবে? ওকে,
রাহিম হবে না, রহিম হবে। ওই যে আমরা বললাম না যে র অক্ষরের উপরে জবর বা পেশ হলে র মোটা হবে। র মোটা বলতে সিম্পল বাংলায় র এর মতো হয়, ঠিক আছে, র। আশা করি বুঝতে পেরেছেন মনিরুজ্জামান ভাই। ওকে, এই যে আমরা এখানে কি 3-4 জনের কাছে ধরলাম, অনেকে উত্তর দিয়েছে অনেকে দেয় নাই। যাই হোক, জাহাঙ্গীর আলম ভাই আপনি বলুন। বিসমিল্লাহির এই যে রহমান বিসমিল্লাহ কেন? এই যে আল্লাহ রহিম। শব্দের লামের ডাইনে জের চিকুন করে পড়তে হবে ভাইয়া, হ্যাঁ, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। আমি তারপরে এখন ধরবো হলো রুনু আক্তার। জি আপু আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার একটু বলুন তো প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, ঠিক আছে। এই যে আমরা এই যে একটা অ্যাড পড়ানো পরে এরকম ধরা হয় কয়েকজনের কাছে, বুঝতে পেরেছেন? আমরা যদি 5টা আয়াত পড়াই সাধারণত সে 5টা আয়াতই ওই রকম অধিকাংশের কাছে ধরা হয়। তাহলে এই যে ভাবে পড়ানো হয় এভাবে পড়লে বলেন তো আপনারাই যে আসলে পড়া সহি হবে কি না? অবশ্যই হবে ইনশাআল্লাহ, কারণ আমাদের স্টুডেন্টদের পড়া সহি হচ্ছে আল্লাহর রহমতে। তারপরে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একসাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেয়াল করেন কিন্তু আল, হামজা লাম জবর আল, হ্যাঁ মিম জবর হ্যাম। হাঁটা গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হবে। মিম সাকিনের পরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে, তাই না? কি বলেছি বুঝতে পেরেছেন? তাহলে ওকে, আমি এই রুলসটা আপনাদের একটুখানি দেখাই, একটু খেয়াল করতে হবে, কিন্তু খেয়াল না করলে কখনো বুঝতে পারবেন না। খেয়াল করেন, এই যে এটা কি মিম, তাই না? ওকে, আমি একটু ভালোভাবে লিখি মিম। ওকে, মিম, মিম সাকিন এর পরে যদি মিম অথবা বা এই দুটো অক্ষর এর যে কোনো একটা আসে তাহলে গুণনা হবে, আর অন্য সময় গুণনা করা যা লাগবে না, ঠিক আছে? ওকে, তাহলে মিম সাকিনের পরে এখানে কি আসছে? হাম দু, দাল আসছে, তাই না? তাহলে কি গুণনা হবে? হবে না। লিল্লাহি, দেখেন এই যে আল্লাহ শব্দের লাম এর ডাইনে কি জের আসছে না? একটু আগে পড়েছি, চিকুন হবে, লা এমন হবে, হ্যাঁ। হি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই যে রর উপরে জবর রয়েছে, তাহলে কি মোটা হবে? রব বিল, বালামজের বিল, আইন খাড়া জবর আয়া, আয়া, লাম জবর লা, আলা, এই যে খাড়া জবর রয়েছে এক লিপ টান হবে। মিম ইয়াজের মি, ইয়া সাকিন ডাইনে কি আছে? জের, চিকুন করে পড়তে হবে। ইয়া সাকিন ডাইনে জের, এটা কি মদের হরফ না? এক লিপ টেনে পড়বেন। নুন জবর না, আলামিনা। অক্ফের কারণে এখানে কি সাকিন হচ্ছে। সাকিন হলে কি হবে? এক আলিফ মদের পরের অক্ষর অক্ফের কারণে সাকিন হলে 3 আলিফ টান হবে, আমরা পড়েছি তো এর আগেই। আলামিন, অনেকে বলে কি আলামিন, এটা পড়লে ভুল। আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একসাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। ওকে, দেখি এখন আমি ইনশাআল্লাহ আপনাদের ভিতর থেকে ধরবো। মাকসুদা পারভিন, জি আপু আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপু জি। পড়ার ভিতরে যখন এরকম হঠাৎ করে ধরা হবে, যেহেতু আপনি পড়ার ভিতরে আছেন, বিসমিল্লাহ না বললেও হবে, সমস্যা নাই, ও ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল রাব্বিল না, আলামিন। রব্বিল। রব্বিল আলামিন। 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 ওকে, এই যে দেখেন আপু, আমি কাকে ধরলাম? কেবল মাকসুদা পারভিন আপুকে। জি আপু, এবার আপনি বলেন, যদি এভাবে আপনাদের পড়াটা ধরা হয় তাহলে আপনি বলেন তো আপু, এভাবে সহি হবে কিনা? হ্যাঁ, ভালো হবে। ওকে, এই যে ক্লাসের ভিতরে আবার কি ক্লাসের বাইরে আপনারা যে কোনো জায়গায় সমস্যা হলে আমাদের ফোন দিলে সাথে সাথে সেটা ঠিক করে দিব।
আবার কি আগামী ক্লাসের আগে আমাদের কাছে আবার পড়াটা দিতে হবে। তাহলে এভাবে এতটুকু নিশ্চিত ইনশাল্লাহ আমাদের সবার পড়াটা ভালো হবে ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। তাহলে যারা অ্যাডভান্সে যাবে না তারা কিন্তু এই সুযোগটা পাবে না। ওকে, আমি এরপরে আরেকজনকে ধরবো দেখি। মনিরুজ্জামান ভাই, আপনি বলুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ভাই এখানে একালিপ টান আছে লাতে, আপনি কিন্তু টান দেন নাই। জি কোন জায়গা? আলহামদুলিল্লাহি বলেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওকে, মাশাআল্লাহ। আহ, এরপরে আমি এখন খন্দকার মাইনুদ্দিন ভাই আপনাকে ধরবো। জি ভাই, আপনি বলুন। আনমিউট হয়ে কথা বলতে হবে। খন্দকার মাইনুদ্দিন ভাই, আনমিউট হন প্লিজ। আনমিট হয়েছি। জি ভাই, এবার বলেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওকে, এখানে আইনটা একটু গলাটা চেপে পড়তে হবে, আলামিন। আলামিন। ওকে ভাইয়া, আপনি তো একেবারে আলিফ বাতাও চিনতেন না আমি যতদূর যা জানি, জি জি, তাই শিখতে না? হয়নি একটু। এখন জি এই দশ দিনে কি আপনার উপকার হয়েছে না? জি জি, অবশ্যই হচ্ছে। হ্যাঁ, আমি তো আর আপনার চিন্তা এরকম যদি ধরা হয় ক্লাসের ভিতরে ক্লাসের বাইরে আবার পড়া নেওয়া হয়, তাহলে কি পারবেন না আপনারা? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে কি যারা আসবে না আমাদের এই অ্যাডভান্সে তারা কি লস করবে না? তা তো অবশ্যই, হ্যাঁ। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা এখন তারপরে রায়াতে যাচ্ছি আমরা, যেহেতু আমরা চাচ্ছি এই সূরা ফাতিহা শেষ হওয়ার পরে আমরা অন্য আরেকটা জিনিসও আমরা শিখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আর রহমানির রহিম, একসাথে বলেন সবাই। আর রহমানির রহিম। দেখেন, এই জায়গায় আমি একটা সিক্রেট রুলস বলছি। আলিফের পরের আলিফে কি খালি রয়েছে না? কোনো কিছু আছে? নেই। লামেও কিছু নাই। যদি আলিফের পরের অক্ষর লাম হয় তাহলে আলিফের জবর ধরে পড়বেন, ঠিক আছে? আর রহ, এই মুহূর্তে যারা ক্লাসে আছেন সবাইকে বলবো আপনারা আপনাদের রোল নাম্বারটা লিখে দেন। তাহলে পড়বো কি? আর রহ, রহ জবর রহ, আলিফের জবর ধরে কিন্তু। আর রহ, রহ জবর রহ, মিম খাড়া জবর মা, এক আলিফ টান। এই যে র অক্ষরের উপরে জবর, এটা কি হবে? আমি একটু আগে শিখেছিলাম, বলেন তো সবাই, র অক্ষর চিকুন না মোটা হবে? র অক্ষরটা কি পড়বেন? আর রহমান। করে পড়বো, একটু আগে আমরা পড়েছি। নুন রজের নির, আর রহমানির, র জবর র, হাইয়াজের হি, ইয়া সাকিন ডাইনেজের মদের হরফ একালিপ টেনে পড়তে হবে, পড়েছি না আমরা? মিম জের মি, রহিমি, অক্ফ করলে মিম সাকিন, একালিপ মদের পরের অক্ষরে অক্ফ করলে কয় লিপ টেনে পড়তে হয় সবাই বলেন তো? কয় লিপ টেনে পড়তে হয়? এক আলিফ মদের পরের অক্ষরে ওয়াকফের কারণে সাকিন হইলে তিন আলিফ টেনে পড়তে হয়, ঠিক আছে? ওকে, আমাদের অ্যাডভান্স ক্লাসে এসব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি নিয়মিত ক্লাস করেন আর অ্যাডভান্সে যদি যান, তাহলে তাছাড়া হবে না কিন্তু। ওকে, এখন আমরা তাহলে কিভাবে পড়বো? আর রহমানির রহিম, একসাথে বলেন। রহমানির রহিম। অনেকে কি বলে আর রহমানির রাহিম, রাহিম না, রহিম, রহিম। ওকে, এটা আমরা প্রথমে ধরবো মোহাম্মদ সগির হোসেন ভাই, আপনার কাছে। জি ভাই, আপনি বলুন। আর রহমানির রহিম। এই যে আপনি বলতেছেন রহিম, রহিম না, এই হাঁটা গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হবে, বলেন। আর রহমানির রহিম। 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 ওকে, মাশাআল্লাহ। ওকে, সগির ভাই, এই যে আপনাকে এই যে ভুলটা সঠিক করে দিলাম, এভাবে যদি হয় তাহলে কি আপনি পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ হুজুর, আমার আর একটু জিজ্ঞাসা ছিল বলেন। বিসমিল্লাহর ক্ষেত্রে। হ্যাঁ বলেন আপনি। বিসমিল্লাহ, জি, বিসমিল্লাহির রহমানি না রাহমানি হবে? ভাই ওখানে আমরা একটু আগে একটা রুল শিখেছি, সেটা কি? রর উপরে জবর বা পেশ হলে র অক্ষর মোটা হবে, বাংলায় র এর মতো হবে, সিম্পল র, র হা জবর র, বিসমিল্লাহ, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়েস। ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। ওকে, আমি দেখি
বিথি আপুর কাছে এখন ধরবো। জি আপু, আপনি এটা বলেন একটু। আর রহমানির রহিম। মাশাআল্লাহ। ওকে, তারপরে আমি এখন ধরবো, কার কাছে ধরবো? আমিন ভাই, আপনি বলুন। আর রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এম এ তাহের নুরুল্লাহ ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলুন ভাই। الرحمن الرحيم. মাশাআল্লাহ। তাহের নুরুল্লাহ ভাই, আপনি আমাকে বলুন তো, এভাবে যদি ধরা হয় আর ভুলগুলো সংশোধন করা হয় ক্লাসে, ক্লাসের বাইরে পড়া নেওয়ার সময়, তাহলে কি আর ভুল থাকবে? না, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমাদের অ্যাডভান্সে ঠিক এভাবে ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাব। ওকে, মালিকি ইয়াউমিদ্দিন, একসাথে বলেন সবাই জোরে জোরে। مالك মালিক يوم ইয়াউমিদ্দিন। الدين ওকে, মিম খাড়া জবর মা, একালিপ টান, লামজাল্লি কাবজের কি, মালিকি। এই যে খাড়া জবর খাড়া উল্টা পেশ থাকলে কি একালিপ টান না? এখানে কি একালিপ না? ওকে, মালিকি। ইয়াও আউস জবর ইয়াও, এখানে একটা রুলস আসছে, আমি বলছি খেয়াল করেন। ওকে, ওয়াও সাকিন ডাইনে জবর আর ইয়া সাকিন ডাইনে জবর হইলে লিনের হরফ হবে, নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। খেয়াল করেন, এই যে ওয়াও সাকিন ডাইনে জবর, আর একটা কি বললাম, ইয়া সাকিন ডাইনে জবর হইলে লিনের হরফ হবে, নরম করে তাড়াতাড়ি পড়বেন। ওকে, ইয়াউ, ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম দাল জের মিদ, মিদ, দাল ইয়া জের দি, জেরের বামে জজমালা ইয়া, এই যে একালিপ টান হবে, তাই না? নুন জেরনি দিনি, অক্ফ করলে কি হবে? নুন সাকিন। একালিপ মদ এর পরের অক্ষরে অক্ফের কারণে সাকিন হলে। ওকে, দেখি আমি একজনের কাছে জিজ্ঞাসা করব, মোনা বেগম প্লিজ আপনি বলুন, একালিপ মদের পরের অক্ষরে অক্ফের কারণে কয় লিপ টান হয়? জি হুজুর। বলেন, একালিপ মদের পরের অক্ষরে অক্ফের কারণে কয় লিপ টান হয়? একালিপ টান হয় হুজুর। একালিপ মদের পরের অক্ষরে অক্ফের কারণে সাকিন হইলে তিন আলিপ টেনে পড়বো, কয় আলিপ? 3 আলিফ টেনে পড়বো হুজুর, সরি ওকে হুজুর। আপু, তাহলে জি এই যে দেখেন আপনাদের এই যে ধরে ধরে বোঝানো হচ্ছে একেবারে হাতে কলমের মতোই না? তাহলে কি জি এভাবে হুজুর। পারবেন না আপনার অ্যাডভান্সে? জি হুজুর, অ্যাডভান্স পারবো হুজুর, কিন্তু হুজুর একটু এই যে যে পড়া দেওয়া এবং আবার মনে করেন পড়া করা, এই সময়টা আর কি একটু সমস্যা হুজুর। ওকে, দেখেন, এই যে আমাদের আপনাদের এখন আগে তো পড়া দেওয়ার টাইম একটা ছিল, এখন কিন্তু তা নেই। এখন পড়া দেওয়ার টাইমও আপনাদের আলাদা হয়ে যাবে, আমি আজকের ক্লাসে আবার বলবো, সমস্যা নেই। দেখা যাচ্ছে আমাদের যে নির্ধারিত টাইম থাকবে সে টাইমের বাইরে যদি মানে ওই টাইমে সময় না হয়, অন্য টাইমে আমাদের ফোন দিলে মেসেজ করলে আমরা সাথে সাথে পড়া নিব ইনশাআল্লাহ। সেই রকম পরিস্থিতিতে আমরা চলে গেছি আল্লাহর রহমতে, এখন এখন যে কোনো টাইমে পড়া নিতে পারবো, বুঝতে পেরেছেন? কিন্তু হুজুর আমি আপনার সাথে একটু পার্সোনাল ফোন দিয়ে কথা বলবো। হ্যাঁ, ওকে আপু। ওকে, দেখি আমি আরো এক দুইজনের কাছে ধরবো। জেবিন প্লিজ আপনি বলুন। জেবিন, এখানে 17 রোল রোল আছে, জীবন নাকি জেবিন আমি বুঝতে পারি নাই, যাই হোক। তারপরে ফারিহা, জি আপনি বলুন। আমি যাদের ধরতেছি, হ্যাঁ, আপনারা আনমিউট হয়ে একটু বলেন। দেখেন, না বললে কিন্তু আপনি পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা আমিও জানবো না, আপনিও জানবেন না। রাবেয়া ইয়াসমিন, জি আপু আপনি বলুন। জি 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 বলেন। মালিক ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে উম্মে সালমা, জি আপনি বলুন। মালিকি ইয়াউমিদ্দিন আপনার এ কি একটু টান হয়ে গেছে, মালিকি বলেন। মালিকি ইয়াউমিদ্দিন মাশাআল্লাহ, আপু পারবেন তো? অ্যাডভান্সেও আমরা এরকম এক একটা আয়াত যখন আমরা পড়াবো, পড়ানোর পরে রুলস বলবো, তারপরে মস্ক হবে, আবার ধরা হবে। অধিকাংশের কাছে ইনশাল্লাহ এভাবে আমরা ক্লাসে সবার কাছে 2-3 বার এরকম ধরা হয়। যেহেতু ধরা হয়, আমার মনে হয় ইনশাল্লাহ কেউ বাদ যাবে না ইনশাআল্লাহ, সবার পড়া সহি হবে, তাই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, আমরা তারপরে পড়বো ইনশাআল্লাহ, খেয়াল করেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দেখেন এটা একটু
মনে হচ্ছে অনেকের কাছে সহজ, কিন্তু আমি একটু বলি। ইয়াকা না'বুদু, একসাথে বলেন। إياك نعبد وإياك ওয়া ইয়াকা নাস্তাঈন, একসাথে বলেন। وإياك نستعين দেখেন, ইয়া হামজা ইয়াজের ইয়া লিপ জবর ইয়া, এক লিপ টান। জবরের বাম পাশে কি খালি আলিফ রয়েছে না? কয় লিপ টান হবে? এক আলিফ। নুন আইন জবর না, বা পেশবু দাল পেশদু, না বুদু, অনেকে বলে না বুদু, না বুদু, এটা বললে ভুল হবে না। ইয়াকা না'বুদু, ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজের ইয়া লিপ জবর ইয়া, এক লিপ টান। কাব জবর কা, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়াজের ই, নাস্তাঈ, নুন পেশনু, নাস্তাঈনু। অক্ফ করলে নুন সাকিন, এক আলিফ মদের পরের অক্ষরে অক্ফের কারণে সাকিন হলে তিন আলিফ টেনে পড়বেন। ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একসাথে বলেন। إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ। দেখি আপনাদের থেকে আমি কয়েকজনকে ধরবো, দেখি আমি কাকে ধরতে পারি এবার। আহ সাফারিন লিলি, জি আপনি বলুন। আমি একজনের দুইবার ধরবো না, যেহেতু অনেক লোক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ। নার্গিস খানম, জি। জি বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা না'বুদু, বলেন ইয়াকা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নাস্তাইন না, নাস্তাইন, আইনটা গলাটা চেপে পড়তে হবে। নাস্তাঈন। ওকে, ইয়্যাকা মাশাআল্লাহ। এরপরে আমি ধরবো হলো এখানে বিলকিস বেগম, এমএসটি বিলকিস বেগম। আনমিউট হতে হবে, আনমিউট না হলে হবে না। মারিয়াম, আপনি বলুন। ইyyaka na'budu wa iyyaka nasta'in আপু আপনার আইনটা বোঝা বোঝা যায় নাই। আইন আইন বলেন। wa iyya- wa iyyaka na'budu wa না না, iyyaka এখানে, na'budu এখান থেকে বলেন। oh i- iya iyyaka na'budu wa iyyaka nasta'in দেখেন দুতে টান হয়ে গেছে আপনার, হ্যাঁ। ইয়াকা না'বুদু, বলেন। iyyaka na'budu ওয়া ইয়াকা নাস্তাঈন, wa iyyaka nasta'in এই যে নাস্তাঈন। nasta'in ওকে, নাস্তায়েন হয়ে গেছে, নাস্তাঈন। nasta'in ওকে আপু, nasta'in এই যে আপনার যে সমস্যাগুলো আমি এখন সংশোধন করে দিলাম, এখন আপনি আমাকে বলুন তো যে আপনার আর সমস্যা হবে মনে হয় যদি এভাবে প্র্যাকটিস করানো হয়? না ইনশাল্লাহ ইনশাআল্লাহ হবে সমস্যা না হবে না, ইনশাআল্লাহ। ওকে হাফসা আপু, আপনি বলুন এখান থেকে। ইyyaka na'budu wa iyyaka nasta'in। তাসলিমা হোসাইন, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপু। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ তারপরে পড়বো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওকে, তাহের নুরুল্লাহ ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলুন ভাই। জি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভাইয়া আমরা সবাইকে ভাই একবার করে না ধরলে সবাই তো রাগ করবে, হ্যাঁ। আপনাকে তো একবার ধরা হয়েছে অলরেডি, হ্যাঁ। যখন এরকম মানে করা হয় অবশ্যই একটু করবেন, হ্যাঁ, কোঅপারেট করবেন। ওকে ভাই, আপনি মনে হয় আরো কিছু বলতে চাচ্ছেন।
ওকে, আমরা তারপরে পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একসাথে বলেন সবাই। ওকে, খেয়াল করবেন এবার। এই যে ইহ, হামজা হাজের ইহ, এই একটা হা আর একটা হা আছে এরকম, তাই না? ইহ আর এটা হলো ইহ, এটা ইহ। দাল জেদ্দি নুন সদ জবর না, সজ্জের সুই। অনেকে বলে সি, সি বলা যাবে না, সুই। র লিপ জবর র, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান হবে। তল এম জবর তল, মিম সিন পেশ মুস, তা জবর তা, কফ ইয়া জের কি, এক আলিফ টান, মিম জবর মা, মুস্তাকিমা। অক্ফ করলে মিম সাকিন, তখন তিন আলিফ টান হবে এখানে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই একসাথে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন। মাশাআল্লাহ। ওকে, রিফান শেখ, জি আপনি বলুন। রিফান শেখ, এই যে আমি ধরতেছি যাকে, যদি না বলেন তাহলে তো আমি বুঝতে পারবো না। সৈয়দ লুৎফুর রহমান, এই যে সৈয়দ লুৎফুর রহমানকে ধরলাম, সেটা হলো না। এ কে এম রোকনউজ্জামান, আনমিউট হতে হবে, আনমিউট হয়ে বলতে হবে। কেউ এখনো বলতেছে না, বুঝলাম না। তারপরে ইয়াসমিন আক্তার, জি আপনি বলুন। আমাকে কি শুনতে পাচ্ছেন না নাকি আপনারা? হ্যাঁ, হুজুর বলেন। আমি সৈয়দ লুৎফর রহমান। বলেন বলেন। কোথেকে বলবো? এখান থেকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম না, মুস্তাকিম। মুস্তাকিম। কিম, মুস্তাকিম। মুস্তাকিম। ওকে, মাশাআল্লাহ ভাইয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানে কাফ হয়ে যাচ্ছে আপনার। কিম, কিম। কিম, কিম। ওকে ভাই, সম্ভব তো ইনশাল্লাহ এভাবে পড়লে? ইনশাআল্লাহ সম্ভব। ওকে, তারপরে ফয়সাল ভাই আপনি বলুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ। তারপরে এখন বলবেন হলো রকনুজ্জামান ভাই, জি বলুন। আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাব এখন, খেয়াল করতে হবে কিন্তু। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। একসাথে বলেন জোরে জোরে। দেখেন সজ্জের সুই, র লিপ জবর র, এক লিপ টান, আর র মোটা হবে। তল, তল এম জবর তল, লাম জবর লা, জাল ইয়াসের জি, ইয়া সাকিন ডাইনে জের, মদের হরফ, এক লিপ টান হবে, নুন জবর না। সিরাতাল্লাযীনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আম। গলাটা চেপে পড়তে হবে, আর মিম সাকিনের পরে মিম আর বাবাদের অন্য অক্ষর আসলে স্পষ্ট আকারে পড়তে হবে, কোনো গুণনা নাই, ঠিক আছে? তা জবর তা, আন'আমতা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হা মিম জবর হিম, আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। একসাথে বলেন। ওকে, আমি দেখি দুই তিনজনের কাছে ধরবো। এ পর্যন্ত যাদের কাছে ধরি না আমি তাদের কাছে ধরবো, আর বাকিরা হ্যান্ড রাইজ করবেন না। শাহাদাত ইসলাম রাসেল, জি আপনি বলুন। সোহাগী জাকির, জি আপনি বলুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আপু এই যে এটা হলো, এই যে জিব্বার আগা, এই দুই দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে। যিনা, সিরাতাল্লাযীনা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই যে আইনটা, এটা হামজার মতো হয়ে গেছে। আন'আমতা, আন'আমতা তারপরে আলাইহিম। মাশাআল্লাহ। ওকে আপু, এরকম যদি পড়ানো হয় আপনি কি শুদ্ধভাবে শিখতে পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। ওকে আপু, আমরা এভাবেই এক একটা এরকম ধরা হয়, ধরে আবার যদি না বোঝা হয় তারপরে আবারও বোঝানো হয়।
আবার পড়া আলাদাভাবে নেওয়া হয়। এভাবে আমরা আমাদের স্টুডেন্টকে অ্যাডভান্সে পড়াই, ঠিক আছে আপু? ওকে, আমরা আর একজনকে ধরবো। এটা দেখি আমি কাকে ধরতে পারি। আমেনা বেগম, জি আপনি বলুন। আসসালামু আলাইকুম হুজুর। জি আপু বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হিম, কোনো টান নাই, হিম হিম এভাবে পড়তে হবে। ওকে, ডালিয়া আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওকে, মাশাআল্লাহ। এই যে আপনাদের দুইজনের এই যে আমিনা আপুর যে ভুলটা হলো, এই যে ভুল যদি এভাবে সংশোধন করে দেওয়া হয়, সঠিক হবে না? সবার সবার সঠিক হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা তারপরে পড়বো ইনশাআল্লাহ। খেয়াল করেন। গায়রিল মাগযুবি আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম, একসাথে বলেন। ওয়ালাল্লালিন, একসাথে বলেন। দেখেন, গয় নিয়ে যাবার গয় হবে, অনেকে পড়ে কি জানেন, গাই গাই বললে কিন্তু ভুল হবে, ঠিক আছে? গয়, র লামজের রিল, গয় রিল, মিম গয়ন জবর মাগ, মাগ, জ পেশ গু, বাজের বি, মাগ বি, আইন জবর আ, লাম ইয়াজবর লাই, হামিম জের হিম, আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম, অজবর লাম, জদ জবর লাজ, জদ লাম জবর ওয়াল, চার আলিফ মদের চিহ্ন, চার আলিফ টেনে পড়বেন। লাম ইয়াজলি এক আলিফ টান, নুন জবর না, লি না, অক্ফ করলে সাকিন, তাহলে হবে ওয়ালিন। ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারতেছেন। ওকে, তাহলে দেখেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাল্লালিন, একসাথে পড়েন। আমিন। ওকে, এখন আমি আপনাদের থেকে ইনশাল্লাহ কয়েকজনের কাছে ধরবো। দেখি কাকে কাকে ধরতে পারি। শামসুদ্দিন ভাই, জি আপনি বলুন। শামসুদ্দিন ভাই। আমরা এখন এরপরে শামসুদ্দিন ভাইকে ধরতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়ের কোনো আওয়াজ পেলাম না। তারপরে আমান এমডি হুমায়ুন কবির, জি ভাই আপনি বলুন। হুমায়ুন কবির ভাই, জি। জি বলুন ভাইয়া। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ। এখানে আমি একটা বিষয় একটু জানাই রাখি, অনেকে পড়ে মাগদুবি আলাইহিম, তাই না? এরকম আওয়াজটা পান আপনারা। এই জায়গায় আমি একটু বলে রাখি, জিব্বার আগা এই দুই দাঁতের আগায়ও যাতে না লাগে, আবার গোড়ায়ও না লাগে, এভাবে উচ্চারণ করতে হয় এই দদ অক্ষরটা, ঠিক আছে? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাল্লালিন, একসাথে বলেন সবাই। আমিন। ওকে, তাহলে এখানে আমি হুসনিয়ারা আহমেদ, জি আপু আপনি বলুন তো। হুসনিয়ারা আহমেদ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জাহাঙ্গীর আলম ভাই আপনি বলুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ। জামাল উদ্দিন ভাই আপনি বলুন। গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আপনি আবার এরকম পড়তেছেন না তো, ওয়ালা যালিন এভাবে পড়া যাবে না কিন্তু, ওয়ালা যালিন। ওকে, মাশাআল্লাহ। এখানে ফয়সাল ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছে। জি, ফয়সাল ভাই বলুন। একটু দ্রুত বলতে হবে আমরা। ওকে, যাই হোক, আমরা কিন্তু দেখেন আল্লাহর রহমতে কি আমরা কিন্তু এই যে কোন সূরা শিখে ফেললাম, সূরা ফাতিহা কিন্তু তাসবিহ সহকারে শিখে ফেলেছি। তাহলে কি আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা, যে সূরা ফাতিহা আমাদের 5 ওয়াক্ত নামাজে পড়া লাগে, সেগুলো আল্লাহ তাআলা আমাদের শিখার, সহিশুদ্ধভাবে শিখার তৌফিক দান করেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওকে, এখন আমি আপনাদের কিছু বিষয় বলবো, ঠিক আছে? সে বিষয়টা কি, যে দেখেন এই যে ভাবে আমি আজকে পড়ালাম, ঠিক আছে? আমি এখানে, আপনারা অনেক লোক রয়েছেন, হয়তো সবার কাছে ধরতে পারি নাই, অনেকে ধরতে পারিছি, ধরতে পারি নাই। দেখেন আমরা এভাবেই এক এক আয়াত এভাবে ধরে, এভাবে রুলস বলে, কোথায় ভুল হচ্ছে সেটা বলে আমরা সংশোধন করে দিই, আবার পড়াটা নিই, এভাবে আল্লাহর রহমতে শিখাই, ঠিক আছে? ওকে, আপনাদের কাছ থেকে আমি 2টা মিনিট টাইম নিব। এখানে আমাদের কাছে কোরআন শিখেছে এক আপু। আপু খুব ব্যস্ততার ভিতরে আমাদের একটু সময় দিচ্ছে। জাস্ট আপুর কাছ থেকে আমরা 2 মিনিট একটু কথা শুনবো। 2 মিনিট না, 1 মিনিট। আপনি একটু হ্যান্ড রাইজ করুন, আমি আপনাকে একটু ইসে নিয়ে আসি। ওকে আপু, আপনার পরিচয় দিন একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়ালাইকুম মোসাম্মদ আসসালাম তাসলিমা রহমতুল্লাহ। খাতুন, আমার বাড়ি কুষ্টিয়া জেলা। আমি হুজুরের কাছ থেকে অনেক কিছু শিখছি। আমি কিছুই পারতাম না, নামাজ পড়তেও পারতাম না, নামাজের যে সূরাগুলা এগুলাও পারতাম না। এখন আমি মোটামুটি হুজুরের কাছ থেকে পড়া শিখে আমি ইনশাল্লাহ একটু পারি। এখন আপনারা যারা কোরআন শিখার করছেন, চেষ্টা করতেছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেদায়েত করে। এবং আপনারা যেহেতু কোরআন শিক্ষার আগ্রহী, আপনারা এটা শিখে তারপরে ছাড়বেন। কারণ আমার বয়স 43 বছর, আমি কিন্তু হুজুরকে বলেছি আমার যতদিন শেষ না হবে অতদিন আমি শিখতেই থাকবো। আমার যদি মৃত্যু পর্যন্ত হয় তা আমি এটা শিখবই, আমার চেষ্টা। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা কোরআন যেহেতু শিখতে এসেছেন সুন্দরভাবে শিখবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওকে, আপুর বিষয়ে আসসালামু আমি একটুখানি আলাইকুম একটা বিষয় বলি। রহমতুল্লাহ। আপু একেবার নামাজ পড়ার জন্য মনে হয় বাংলা দেখে মনে হয় মুখস্থ করেছিল কয়েকটা সূরা। তাই দেখে আপু, তাই মানে মুখস্থ করে আপু নামাজটা পড়তো। তা আল্লাহর রহমতে আপু আমাদের প্রথমে বেসিকে ছিল, মানে আপনার যেমন শিখতেছেন, তারপরে অ্যাডভান্সে, এখন আপু হলো নাজেরায় পড়ে। বুঝতে পেরেছেন? তা আপু আপনার কোন জিনিসটা সব থেকে ভালো লেগেছে আমাদের একটুখানি বলবেন, এক বাক্যে জাস্ট। এক বাক্যে বলতে, আপনার যে আগ্রহটা, আপনার শিখানোর যে ইচ্ছাটা, এটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। আপনার চেষ্টা, মানে আমি আমি যদি নাও বুঝি, আপনি ভাঙ্গি 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 বুঝাই দেন, এই জিনিসটা ভালো লাগে। কিন্তু বরং আমি সময় দিতে পারি না, আপনি যেভাবে সময় দেন তার তুলনা আমি সময় দিতে পারি না আমার ব্যস্ততার কারণে। আমি যদি সময় দিতে পারতাম, আল্লাহর রহমতে আরো পড়াশোনা ভালো করতে পারতাম। কিন্তু আমার সময়ের অভাবে আমি নিজেই মানে পড়াশোনায় একটু পিছিয়ে আছি। যাই হোক, তবে যারা এখানে এখানে আপনি আসার পরে আল্লাহর রহমতে এখন আপনি যে কোনো জায়গা থেকে পড়তে পারেন এবং তাজবিদ সহ। এখন যারা এখানে মনে করেন আমাদের নতুন যে অ্যাডভান্স ক্লাস শুরু হবে শনিবার থেকে, অনেকেই ভর্তি হতে মানে মানে চেয়েও চাচ্ছে না, কারণ অনেকেই কনফিউশনে আছে যে এখানে এসে কোনো লাভ হবে কিনা। আপনি কি বলেন এই বিষয়টা? না না, লাভ তো অবশ্যই আছে, কারণ এটা আল্লাহর কোরআন, এটা তো শিখতেই হবে। আপনি একটা শব্দ যদি পড়েন, এতে সওয়াব আছে, নেকি আছে।
বরং হুজুরের লাভের চেয়ে আপনার লাভবান পরকালে বেশি হবে, দুনিয়াতেও হবে পরকালেও হবে। এটা কখনোই না শিখে মানে হবে না কোনো কিছু লাভ, এটা কখনোই ভাববেন না। এটার মধ্যে অবশ্য লাভ আছে, কারণ এই লাভের মূল্য কেউ দিতে পারবে না দুনিয়াতে। কারণ যত সম্পদ থাকুক, কিন্তু এই বিসমিল্লাহ বলার যে একটা লাভ, এই লাভের মূল্য কেউ দিতে পারবে না। আপনারা সবাই শিখবেন আশা করি, কেউ পিছপা হবেন না। দেখেন, চেষ্টা করেন, আল্লাহর রহমতে সবাই শিখবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কোরআন শিখে কোরআনের বিধিবিধান অনুযায়ী আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওকে আপু, আপনাকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। হাজার ব্যস্ততা সত্ত্বেও আপনি খুব ব্যস্ত ছিলেন। আর আপু হলো হজে যাচ্ছে, আপুর জন্য একটু দোয়া করেন। আর আপুর কাছেও আমরা সবাই দোয়া প্রার্থী যে আপু যেন আমাদের জন্য আমি সবার অবশ্যই জন্য হজে দোয়া যাওয়ার পরে করি, দোয়া করে। জি, আল্লাহ তাআলা যেন সবাইকে ওই কাবা ঘর দেখার তৌফিক দান করেন, আমিন তাওয়াফ আমিন করার তৌফিক দান করেন। আমি সবার জন্য দোয়া করছি, যে যে আমার কথাগুলা শুনতেছে সবার জন্যই দোয়া করি, যেন সবাইকে ওই জায়গায় আল্লাহ তাআলা নিয়ে যায়। আমিন। ওকে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আচ্ছা হুজুর। আলাইকুম। ওকে, এখন আমি আপনাদের একটু বলি। দেখেন, আমাদের ক্লাস অ্যাডভান্সের বিষয়টা অনেকে জানেন জানেন না, আমি আবার একটু ক্লিয়ার করি। আমরা এই যে 10 দিনকের ক্লাস হয়েছে, এই 10 দিনকের ক্লাসে আমরা কিন্তু তাজবিদটা শিখেছি। জাস্ট একটা জিনিস, আপনি সাইকেল চালানো কেবল শিখেছেন, শেখানোর পরে কিন্তু আপনি সাইকেল ফুল চালাতে পারেন না, আপনার ওটা প্র্যাকটিস করার দরকার হয়, তাই না? ঠিক তেমনি আমাদের কোরআন শিখার ক্ষেত্রে প্রথম যে ধাপ আমরা তাজবিদ, সেটা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর এই প্র্যাকটিসের জন্যই আমাদের অ্যাডভান্স কোর্স। আর এই অ্যাডভান্স কোর্সে ক্লাস কিভাবে নেওয়া হয় আজকে তো দেখতে পারলেন, তাই না? ঠিক এইভাবে আপনাদের এক এক করে আপনাদের পড়াটা নেওয়া হয়। আবার এইভাবে এখানে মনে করেন 4 জন 5 জন 6 জন এমন ভাবে আমরা ক্লাসের ভিতরেও শুনি। আবার ক্লাসের বাইরে আপনি যখন পড়া দিতে আসবেন, তখন আপনার ভুল হলে আমরা তখনই সংশোধন করে দিব। এটা হলো বিষয়। মনে করেন এখন আপনি পড়তেছেন এক জায়গায়, ভুল হচ্ছে, আপনার বুঝতে পারতেছেন না, আপনি ফোন দেন আমাদের কাছে, ফোন দেওয়ার সুযোগ রয়েছে। আপনি তখন ফোন দিবেন যে হুজুর এই জায়গায় বুঝতে পারতেছেন না, একটু বলেন তো। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ফোন দেয়। আমাদের অ্যাডভান্সে এই সুযোগটা আছে, আপনি এটা পাবেন ইনশাআল্লাহ। আর তারপরে এরপরে দেখা যাচ্ছে পড়া দেওয়ার টাইম নিয়ে অনেকের একটা বিষয় আছে যে হুজুর আমার তো আসলে পড়া দেওয়ার টাইম মিলতেছে না। দেখেন, আপনাদের জন্য সুযোগ হলো, একটা নির্দিষ্ট টাইম তো আপনাদের পড়া দেওয়ার আছে, তাই না? এইটা ছাড়াও আপনি দেখা যাচ্ছে ওই টাইমে না দিতে পারলে রাত দিন 24 ঘন্টার ভিতরে সকাল 9:30 থেকে শুরু করে রাত 9:15 পর্যন্ত বা 9টা পর্যন্ত, এর ভিতরে তো আপনি পড়া দিতে পারতেছেন। এর ভিতরে আপনার সময় হবে না তা তো না। আপনি আমাদেরকে জাস্ট ফোন করে বলবেন বা মেসেজ দিবেন, হুজুর আমি এখন পড়াটা দিতে চাচ্ছি, আমি পড়াটা পড়ার সময় দেওয়ার সময় দিতে পারি নাই। এইরকম সুযোগ কি আর পাবেন কোথাও? এবার আমি আপনাদের বলি, এখানে যারা আছেন 2-4 জন মনে হয় ছোট বাচ্চা আছে, বাকি যারা আছেন সবাই বয়স্ক এবং অধিকাংশের বয়স 25+। এই যে আমাদের বয়স হয়ে গেছে, তাই না? যে কোনো সময় আমি এখন মারা যাব, আমার দুনিয়ায় সবকিছু পড়ে রবে, থাকবে কি জানেন? সবকিছু থেকে যাবে, কিন্তু আপনার সাথে কিচ্ছু যাবে না। যাবে এই আল্লাহর কোরআন। আপনি যদি আল্লাহর কোরআন না পড়েন, কোরআনটা যদি না শেখেন, আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন ওমান আরযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আপনি আমি মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের দুনিয়ায় আমরা কি করেছি এটা আল্লাহর কাছে আমাদের জবাব দিয়ে দিতেই হবে। এবার সেই সময় কিয়ামতের ময়দানে সবাই তো কি হাহাকার করবে, ঠিক আছে? যদি আমরা কোরআন থেকে বিমুখ হয়ে যাই, কোরআন যদি সহিশুদ্ধভাবে না শিখি, আমরা কেউ ওই যে ল্যাংড়া বলে না, কিংবা পা নেই, চোখ নেই, হাত নেই, কান নেই, ঠিক আছে, বধির, পাগল, এরকম অবস্থায় আমরা উঠব, ঠিক আছে? যে আল্লাহ তাআলার কোরআন থেকে আমরা বিমুখ হওয়ার কারণে যদি আমরা কোরআনটা না শিখি সহিশুদ্ধভাবে এবং না প্র্যাকটিস করি, তাহলে এটা হবেই। এটা গেল কি, আমরা তো যে কোনো সময় মারা যেতে পারি, আমাদের সাথে এটাই যাবে। এই জায়গায় যারা আছেন আমাদের ভিতরে অনেকের পিতামাতা নাই, কবরের পাশে যেও কিংবা নামাজে একটু আমরা কি করে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতে গেলেও তো আমাদের কোরআন সহিশুদ্ধভাবে দরকার। এই যে তারপরে আমরা অনেকে কি
অনেকেই এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে এক খতম কোরআন শরীফ, দুই খতম কোরআন শরীফ, তিন খতম কোরআন শরীফ পড়তে পারে অনেকেই। কেন পারে জানেন? কারণ তারা প্র্যাকটিস করেছে। এখন আপনারাও একটু সহিশুদ্ধভাবে প্র্যাকটিস করেন। একটা হরফ সিম্পল পড়লে কি 10টা নেকি? পৃথিবীতে এমন কোনো বই আছে যে জায়গায় 10টা নেকি হয় কি একটা নেকি হয়? আল্লাহ তাআলার তার রাসূলের মাধ্যমে, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বলছেন, মান করা আল কোরআন হরফান ফালাহু আশারা আমসালিহা। ঠিক আছে? যে যে ব্যক্তি একটা হরফ পড়লো কোরআন থেকে, তার 10টা নেকি হলো। ঠিক আছে? এই যে 10টা নেকি, এই যে সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা সর্বনিম্ন কত গুণ বৃদ্ধি করবেন সেটা আল্লাহ ভালো জানেন। সর্বনিম্ন 70 গুণের একটা হাদিস রয়েছে, এমন অসংখ্য হাদিস রয়েছে এরকম। যাই হোক, এখন আমাদের কোরআন শিখতে হবে। কোরআন না শিখলে আমরা এক্ষুনি মারা যাব, আমাদের সাথে কিচ্ছু যাবে না, আমাদের ধন সম্পদ সব পড়ে যাবে। এ জায়গায় অনেকেই আছেন যারা চাকরি বাকরি করেন, আবার অনেকে আছেন ব্যবসায়ী, আবার অনেকে আছেন গৃহিণী। আমরা এই যে আমাদের এই যে কোর্সে 2050 টাকা যে ফি, আসলে এটা কিন্তু কিচ্ছু না। কারণ দেখা যাচ্ছে 1000, মানে এক কথায় এক এক দিনে 2-2.5 হাজার এমনিতে খরচ হয়ে যায়, মাসে এমনি 2-5 হাজার 10 হাজার এমনি খরচ হয়ে যায়। কিন্তু আমরা যদি কোরআন না শিখি, তাহলে এই অর্থ সব কাদের জন্য থাকবে জানেন? আমাদের সন্তানদের জন্য থাকবে। কাল কিয়ামতের ময়দানে আপনার যা কিছু উপার্জন এই পর্যন্ত করেছেন, আপনার প্রত্যেকটার জন্য পাই পাই করে আপনার হিসাব দিতে হবে। আপনারা তো যারা মসজিদে নামাজ পড়তে যান বা ওয়াজ শুনেছেন যে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, তাই না? আবার কি ধনীরা কি তাদের পরে যাবে? এবার আল্লাহ তাআলা আমাদের কি দেখবেন? মন দেখবেন, আমরা কি করেছি সেটা দেখবেন। আমরা এই যে কোরআনের পিছনে কিংবা আমরা ভালো কাজের পিছনে যখন ব্যয় করব, তখন সেটা কি হবে জানেন? সেটা আমাদের হিসাবের ভিতরে আসবে না। আল্লাহ তাআলা ওইটাই হিসাব নিবেন না। কিন্তু যেটা আমরা এদিকে ওদিকে করেছি, আমরা মনে করেন আমার ছেলে আছে, আমার ওয়াইফ আছে, তাই না? এই যে তাদের জন্য আমি যা রেখে যাব, এটা তারা কি করবে সেটা তারাই ভালো জানে। কিন্তু আমি যদি কোরআন না শিখে বা আমার যেটা শেখার দরকার ছিল সেটা না শিখে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাকে প্রথমেই প্রশ্ন করবেন কি জানেন? কবরে ফেরেশতাদের মাধ্যমে, মান রব্বুকা, তোমার রব কে? এটার উত্তর আমরা তখন পর্যন্ত দিতে পারবো না যখন পর্যন্ত আমরা আল্লাহর ইবাদত ঠিকভাবে করতে পারবো না। আর আপনার কোরআন তেলাওয়াত যদি সহি না হয়, আপনার ইবাদত কবুলই হবে না, আপনি উত্তরই দিতে পারবেন না। তখন কবরের প্রথম ঘাঁটি থেকেই আপনার আযাব শুরু হবে, আমার আযাব শুরু হবে, যদি আমি ইবাদত সঠিকভাবে না করি। ঠিক আছে? তাহলে কি আমাদের কি কোরআন শিখতে হবে না? সবাই একটু বলেন তো, কোরআন আমাদের এই যে আমরা 10 দিনের আজকে কোরআন শিক্ষার শেষ ক্লাস, এরপরে যে অ্যাডভান্সের কোর্স, অ্যাডভান্স ক্লাস, ওই ক্লাস আমাদের কি করতে হবে না? আপনারা একটু বলেন তো সবাই আমাদেরকে, আমাকে বলেন তো, করা উচিত কি না? উচিত। হ্যাঁ, আমি জানি অনেকের আওয়াজ আসতেছে না, তার কারণ আছে। কারণ কি জানেন? শয়তান সবসময় ওয়াসওয়াসা দেওয়ার জন্য বসে থাকে। শয়তান চায় না যে কেউ কোরআন শিখুক সহিশুদ্ধভাবে, আল্লাহ তাআলার বেশি করে ইবাদত করুক, আল্লাহ তাআলার ইবাদত করে, এটা শয়তান চায় না। এজন্য শয়তান অটোমেটিক পিছনে খুঁচায় সর্বদা, যাতে আমরা আল্লাহর ইবাদত না করি, আমরা শয়তানের সাথে যাতে জাহান্নামে যাই। এজন্য বলবো, আপনারা যেহেতু এখানে ছিলেন, এখান থেকে আপনারা শিখতে পেরেছেন অনেক কিছুই। এমন অনেক লোক রয়েছে, এই যে খন্দকার, খন্দকার মাইনুদ্দিন ভাই মনে হয়, খুব সম্ভব, নাম আমার অ্যাকুরেট মনে আসতেছে না, একেবারে আলিফ কি জিনিস সেটাও ভাই জানতো না। ভাইয়া আমাকে এই 2 দিন আগে মনে হয় ফোন দিয়ে বলতেছে যে হুজুর আমি তো একেবারে মানে এই আমাদের 10 দিনকে ক্লাস শুরুর দিকে মানে 3টা ক্লাস ভাই পাইছিল না প্রথমে, পরে ভাই নিয়মিত ক্লাস করেছে আল্লাহর রহমতে, ক্লাস করে এখন আল্লাহর রহমতে সে নিজে পড়তে পারতেছে। আর আমাদের অ্যাডভান্স ক্লাস যদি ভাই করে নিয়মিত, এবং যে করবে সে যে কত লাভবান হবে, সে শুধু সেই বলতে পারে। ঠিক আছে? যেহেতু আমাদের অ্যাডভান্সের ফর্ম পূরণের টাইম অলরেডি শেষ হয়ে গিয়েছে, কিন্তু অনেকের একটা রিকোয়েস্ট ছিল যে হুজুর একটু আমাদের টাইম দেন, এজন্য আজকেও আপনাদের টাইম দেব, সমস্যা নাই। এইবার আরেকটা বিষয় বলি, কি কি শিখবেন আপনার অ্যাডভান্স ক্লাসে, এটা অনেকে জানেন, জানেন না, আমি একটু বলে দিই। আমরা টোটাল ওই জায়গায় এই যে তাজবিদগুলো শিখেছি না, এই তাজবিদগুলো প্রত্যেকটা ক্লাসে পাবো আমরা, এক একটা বিষয়েও পাবো, আবার প্রত্যেকটা আয়াতের ভিতরেও পাবো। তারপরে কি সূরা ফাতিহা, তারপরে সূরা আলাক থেকে সূরা নাস পর্যন্ত, সূরা ইয়াসিন এক খতম পড়লে
একবার পড়লে 10 খতমের সব পাওয়া যায়। সূরা মুলক, যেটা আপনি যদি পড়েন জীবনে আপনার কখনো খাবারের অভাব হবে না, রিজিকের অভাব হবে না। সূরা ওয়াকিয়া আছে। ও, সূরা ওয়াকিয়া হলো রিজিকের বিষয়ে, সরি ভুল হয়েছে এটা। তারপরে সূরা আর রহমান, এই যে সূরা নামাজের পড়তে গেলে যে দোয়াগুলো লাগে, আমরা সে দোয়াগুলো ইনশাল্লাহ শিখাবো। এবং শুধু শিখাবো তা না, আপনাদের থেকে প্রত্যেক দিনকার পড়া প্রত্যেক দিন নেওয়া হবে। আপনাদের মনে করেন আজকে ক্লাস শুরু হচ্ছে, এই সামনে এক সপ্তাহ বা সামনে কয়েকটা দিন ক্লাসে আপনার কতটুকু অগ্রগতি হলো সেটাও আমরা পর্যবেক্ষণে রাখবো। আমাদের সেভাবেই আমাদের এটা তৈরি করা হয়েছে। আপনারা বিশ্বাস করবেন না, এই যে দেখেন এখানে কিন্তু আমরা সেভাবে, এই যে আপনাদের আইডি হবে এবং আপনাদের কয়েকটা ক্লাসের পরে আপনাদের কি অবস্থা সেটাও কন্ডিশনটা আমরা যাতে ফাইন্ড আউট করতে পারি, কার কোথায় সমস্যা সেটাও লিপিবদ্ধ করার জন্য আমরা রেখেছি। নিয়মিত এভাবে আমরা করব। এবার আমাদের অ্যাডভান্স ক্লাস, তাহলে আমরা এইগুলো শিখবো, আবার অনেক ফজিলাতপূর্ণ দোয়া শিখবো ইনশাআল্লাহ। তারপরে আমরা নামাজ কিভাবে সহি শুদ্ধভাবে পড়তে হয় এটা শিখবো। আর এই ক্লাস আমাদের টোটাল 3 মাস হবে ইনশাআল্লাহ। সপ্তাহে শনিবার, সোমবার, বুধবার, ঠিক আমাদের যে সন্ধ্যা 6টায় ক্লাস হচ্ছে, সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় বলি, আরেকটা বিষয় আছে যে ক্লাসের ভিতরে কোনো একটা জিনিস যদি ভুল মানে বুঝতে না পারেন, ক্লাসের শেষে আপনাদের প্রশ্ন উত্তরের সুযোগ, এবং ক্লাসের মাঝখানেও তো প্রশ্নের উত্তরের সুযোগ নেই, তাই না? প্রশ্ন আপনাদের থাকলে আমি সেটা বুঝাই দিই। এভাবেই হবে ইনশাআল্লাহ। আমাদের এই 3 মাসের কোর্সের টোটাল আপনাদের যে হাদিয়াটা ধরা হয়েছে সেটা হলো 2050 টাকা। যারা এখনো ভর্তি হন নাই, অনেকেই ভর্তি হন নাই, আমি দেখেছি অনেকেই ভর্তি হয় নাই, ঠিক আছে? আমাদের আসন একেবারে সীমিত। প্লিজ, যদি আপনার জীবনটাকে রাঙ্গাতে চান কোরআনের আলোয়, তাহলে আপনার ভর্তি হওয়া উচিত, অ্যাডভান্স ক্লাসে যাওয়া উচিত। কারণ অ্যাডভান্স ছাড়া আসলেই কিন্তু আপনি কোরআন সহিভাবে পড়তে পারবেন না। পড়তে যাবেন আলহামদুলিল্লাহ জায়গায় আপনি পড়ে ফেলবেন আলহামদুলিল্লাহ, তখন কিন্তু আপনার ভুল হয়ে যাবে। ওকে, তারপরে আরেকটা বিষয় বলি, যে দেখেন এরকম সাপোর্ট আপনি কোথাও পাবেন না, যে আপনি পড়তেছেন, পড়তে পড়তে বুঝতে পারতেছেন না, আপনি ফোন দিলেন আমাদের, আমরা বুঝিয়ে দেবো তৎক্ষণাৎ, আপনাদের পড়া ধরবো। এই যে বিষয়গুলো আছে, অবশ্যই এগুলো আমাদের কি করা উচিত, এই অ্যাডভান্স ক্লাস এইগুলোর জন্য হলেও করা উচিত। ওকে, এবার যাদের দেখা যাচ্ছে অনেকেরই সময়ের সমস্যা, সময়টার কি সমস্যা, পড়া দিতে সমস্যা। পড়া দেওয়ার বিষয় তো আমি বলেছি, যে আপনাদের দেখা যাচ্ছে যে টাইম থাকবে ওই টাইমে পড়া না দিতে পারলেও আপনি অন্য টাইমে পড়া দিতে পারবেন। জাস্ট আমাদের একটা মেসেজ দিবেন যে হুজুর আমি এখন পড়া দিতে চাচ্ছি, এই টাইমে আমার ছিল না, মানে পড়া দিতে পারি নাই, ঠিক আছে? আর আপনাদের কোনো ক্লাসের কোনো অংশ মিস গেলে আপনি অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা ইনশাল্লাহ তৎক্ষণাৎ, মানে মিস গেলে তো আপনারা ভিডিও পেয়ে যাচ্ছেন, ভিডিও একেবারে, এখন মনে করেন ক্লাস শেষ হয়ে গেল, যতটুকু সময় ভিডিওটা কনভার্ট হতে সময় লাগে তারপরে আমরা আমাদের ভিডিওটা ওখানে দিয়ে দিই। আর ভিডিওটা দিয়ে দিলে আপনি সাথে সাথে আপনি প্র্যাকটিস শুরু করতে পারছেন। প্র্যাকটিস করতে করতে কোনো জায়গায় বুঝতে না পারলে আমাদের বললে আমরা আবার বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এভাবে আমরা ইনশাআল্লাহ অ্যাডভান্স ক্লাসে ক্লাস করব। এখন যারা ভর্তি হতে চাচ্ছেন, অনেকে চেয়েছিলেন কিন্তু হন না এখনো, আজকের আমি এক্ষুনি ফর্মটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অবশ্যই ভর্তি হয়েন। একটা জিনিস মনে রাখবেন, আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমাকে একটা সুযোগ দিয়েছেন যে কোরআনটা শেখার। একটু পরে আমার আল্লাহ তাআলা নাও দিতে পারেন, তাই আমাদের অবশ্যই আজ থেকেই কোরআন কিন্তু সহিশুদ্ধভাবে শেখা উচিত। আর যেহেতু আপনাদের তাজবিদটা হয়ে গেছে, এখন প্র্যাকটিস করতে হবে নিয়মিত, প্র্যাকটিস, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ সেভাবে প্র্যাকটিস করব। তাই আপনারা অবশ্যই ভর্তি ফর্মটা আমি এই যে এক্ষুনি দিয়ে দিলাম, আপনারা ভর্তি ফর্মটা পূরণ করে নিন, ঠিক আছে? ওকে, ওখানে 4 ডিসেম্বর ছিল ভর্তির লাস্ট ডেট, কিন্তু সমস্যা নেই, আপনারা আজকেও করতে পারবেন, ঠিক আছে? আর
আরেকটা বিষয় বলি, অনেকে ভর্তির ফির বিষয় দেখা যাচ্ছে আজকে ভর্তি ফর্ম নাও পূরণ করতে পারেন, কারণ হয়তো ভাবতে পারেন যে হুজুর আমি তো এই মুহূর্তে টাকা নেই আমার কাছে, মানে এই মুহূর্তে আমি বিকাশে কোথায় পাবো কিংবা নগদে কোথায় পাবো। দেখেন, আপনি আগামীকালও যদি আপনি পেমেন্ট করেন সমস্যা নাই, তবে আপনার অবশ্যই অ্যাডভান্স ক্লাসে যাওয়া উচিত। ওকে, আমরা একটা কথা দিয়েছিলাম আপনাদের, তাই না, যে আমরা আজকে কি করব, আমরা সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসিটাও আমরা প্র্যাকটিস করব, তাই না? ওকে, অলরেডি নামাজের টাইম হয়ে গেছে, তারপরেও আমি বলবো যে আমরা আয়াতুল কুরসিটাও আমরা এখন প্র্যাকটিস করব, তবে এটা শুধুমাত্র মস্ক হবে। আর আজকের ক্লাসের শেষে আপনাদের সবার জন্য দোয়া হবে, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে?